সায়নী, একজন কর্পোরেট চাকরিজীবী মেয়ে, অফিস যাওয়ার পথে প্রতিদিন দেখত অভিজিৎ নামের এক ছেলেকে। ছেলেটি এক রেস্টুরেন্টে কাজ করত, অথচ বেশ রুচিশীল ও চুপচাপ স্বভাবের। দিনের পর দিন তাকাতে তাকাতে একদিন সায়নী নিজেই এগিয়ে আসে। এক কাপ কফির টেবিল থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। অল্প সময়েই অভিজিৎ আর সায়নীর সম্পর্ক গভীর হয়। অভিজিৎ বলে, আমি বেশি কিছু হতে পারিনি, কিন্তু তোর কাছে নিজেকে আলাদা মনে হয়। সায়নী ভাবে, এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা। অভিজিৎ প্রতিদিন অপেক্ষা করে রেস্টুরেন্টের সামনের বেঞ্চে, আর সায়নী অফিস শেষে তার কাছে গিয়ে বসে। একদিন হঠাৎ অভিজিৎ আর আসে না। সায়নী রেস্টুরেন্টে খোঁজ নেয়, কেউ বলে, ও তো গত সপ্তাহে চাকরি ছেড়ে দিয়েছে। সায়নী অস্থির হয়ে পড়ে, ফোন বন্ধ, খোঁজ নেই। সোশ্যাল মিডিয়ায় খুঁজতে গিয়ে সে পায়, যে নাম সে জানত, সেই নামে কোনো প্রোফাইলই নেই। অবশেষে একদিন সায়নী খুঁজে পায় সত্যি, অভিজিৎ আসলে কোনো সাধারণ রেস্টুরেন্ট কর্মচারী নয়, সে একটি প্রতারণাকারী গ্যাংয়ের সদস্য। ধনী চাকরিজীবী মেয়েদের প্রেমে ফেলে, সম্পর্ক গড়ে, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। তাদের ব্যক্তিগত তথ্য, ফটোগ্রাফ, ইমোশনাল ভিডিও ক্লিপ বিক্রি করে ডার্ক ওয়েবে। সায়নী ভেঙে পড়ে, ভাবতে পারে না সে এত বড় প্রতারণার শিকার। কিন্তু সায়নী হাল ছাড়ে না। তরুণী বন্ধুদের নিয়ে তৈরি করে এক ছোট ট্র্যাপ টিম। নতুন টার্গেটদের খোঁজ করে, তথ্য জোগাড় করে, শেষ পর্যন্ত পুলিশ ও সাইবার ক্রাইমের সাহায্যে পুরো গ্যাং ধরিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, অভিজিৎও ধরা পড়ে। ধরা পড়ার সময় অভিজিৎ বলে, ভালোবাসা শুধু ব্যবসা ছিল, সায়নী, আমার কাছে। সায়নীর চোখে তখন শুধু ঘৃণা। গল্পের শেষে সায়নী ক্যাফেতে একা বসে থাকে, কিন্তু এবার আর কারো জন্য নয়। সে নিজের জন্য এক কাপ কফি অর্ডার করে। সে হাসে, কারণ সে জানে, ভালোবাসা কাউকে ছোট করে না, প্রতারণাই মানুষকে ছোট করে। ফেসবুকে ফলো করুন শেষ চিঠি, রিয়েল লাভ ক্রাইম স্টোরিজ। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি। বেল এমন বাস্তব প্রেম আর প্রতারণার গল্প পেতে সাবস্ক্রাইব করুন।